রাশি অনুযায়ী মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে অর্পণ করুন এটি। জীবনে সৌভাগ্য ফিরবে, মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে। আগামী বাংলার ১৩ই ফাল্গুন, ইংরাজির ২৬শে ফেব্রুয়ারি বুধবার এবছর মহাশিবরাত্রি উদযাপিত হবে। যারা যারা এই ব্রত পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এইভাবে মহাশিবরাত্রি ব্রতকথা পালন করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে। এবছর মহাশিবরাত্রি তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে? এই তিথি শুরু হবে বাংলার ১৩ই ফাল্গুন ১৪৩১, ইংরাজির ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ৯:৪২ থেকে শুরু হবে এই তিথি। শেষ হবে পরের দিন বাংলার ১৪ই ফাল্গুন, ইংরাজির ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮:৩১। যারা যারা ব্রত পালন করবেন এই সময়ের মধ্যে মহাশিবরাত্রি ব্রতকথা পালন করতে হবে। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমে দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এই মহাশিবরাত্রির দিন শিবকে লাল ফুল অর্পণ করবেন এবং জলে গুড় মিশিয়ে অভিষেক করার সময় ওম সোমেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে আপনাকে। এর ফলে আপনার জীবনে যেমন সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, এর পাশাপাশি আপনার পরিবারের কল্যাণ হবে। দেখবেন পরিবার থাকবে বিপদমুক্ত। বৃষ রাশি। বৃষ রাশির মানুষেরা, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে সমস্যায় পড়েছেন, দাম্পত্য কলহ যেন মিটছে না, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে সমস্যা চলছে, তাই বলা হচ্ছে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে দই অর্পণ করুন, তারপর জল দিয়ে অভিষেক করুন। এরপর আপনাকে ওম মমলেশ্বর নমঃ এই মন্ত্রটি পাঠ করতে হবে। এর ফলে দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার সঙ্গে, যার ফলে আপনার দাম্পত্য জীবনে যেমন সুখ শান্তি আসবে, এর পাশাপাশি দেখবেন পরিবারে সুনাম অর্জন করতে পারছেন। কর্কট রাশি। কর্কট রাশির মানুষেরা এই মহাশিবরাত্রির দিন জলে দুধ মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর অবশ্যই আপনাকে এই দিনে উপবাস রাখতে হবে। আপনি যদি আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি উপবাস রাখবেন, এতে দারুণ ফললাভ পাবেন। যে সমস্ত ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীন হচ্ছিলেন, জীবনে কোনো কাজেতেই যেন সাফল্য আসছিল না, অবশ্যই আপনারা এরপর থেকে দেখবেন সাফল্য আসবে। তাই আপনারা এইভাবে মহাশিবরাত্রি উদযাপিত করুন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই দিনে শিবকে বিল্বপত্র অর্পণ করবেন। বিল্বপত্র নিবেদন করলে 3 জন্মের পাপ বিনষ্ট হয়। আখের রস দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। যারা কর্মজীবনে সমস্যায় পড়েছেন, এমনকি কর্মজীবন শুরু করেননি, দেখবেন দ্রুতই আপনি আপনার কর্মজীবনে যেমন সাফল্য পাবেন, নতুন কাজের আশায় যারা রয়েছেন নতুন কাজ দ্রুতই খুঁজে পাবেন, যার ফলে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের জন্য বলা হচ্ছে শিবরাত্রির দিনে শিবলিঙ্গে আকন্দ, ভাং এবং ধুতরা ফুল অর্পণ করুন, জলাভিষেক করুন এবং যতটা পারবেন ওম নমঃ ভগবতে রুদ্রায় জপ করুন। ভাং এবং ধুতরা উভয়ই আপনার জীবনের সমস্ত বিষাক্ত তা দূর করবে। দেখবেন আপনার জীবনে ভালো সময় আসবে। যারা আপনাকে দেখে হিংসা করতো বা যাদের
গা জ্বালা করতো, এরপর থেকে সেটা আর হবে না। আপনারা এখান থেকে খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে, যারা বিশেষ করে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থ সঞ্চয় হচ্ছে না, জীবনে বাজেভাবে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। তাই আপনি যদি আপনার জীবনের এই সমস্যা থেকে সমাধান পেতে চান, তাহলে মহাশিবরাত্রির দিন শিবকে আকন্দ ফুল অর্পণ করুন এবং বিশুদ্ধ জলে আখের রস মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করুন। এই দিন যতটা পারবেন আপনি বেশি কথা বলবেন না। যদি পারেন মৌনব্রত পালন করতে পারেন, এতে দারুণ ফললাভ পাবেন। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে, যার ফলে দেখবেন জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না। সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষদের জন্য বলা হচ্ছে, পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং ফল ও বিল্বপত্র অর্পণ করবেন। তারপর ওম নাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। দেখবেন আপনার বিবাহিত জীবন সুখের হবে। যারা বিবাহিত জীবনে সুখ শান্তি পাচ্ছিলেন না, এমনকি বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেননি, পাত্রপাত্রী খুঁজে পাচ্ছেন না পছন্দের মতো, আপনারা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এটি। দেখবেন কয়েকদিন বা কয়েক মাসের মধ্যেই আপনি আপনার পছন্দের মতো পাত্র বা পাত্রী খুঁজে পাবেন। তুলা রাশি, তুলা রাশির মানুষদের বলা হচ্ছে, এই দিন শিবলিঙ্গে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে, জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে। ধনুরাশি, ধনুরাশির মানুষদের এই দিন শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করুন। এর ফলে আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হবে এবং সন্ধ্যাবেলায় আপনি আপনার ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত। এছাড়াও বলা হচ্ছে, গঙ্গা জলে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করার সময় আপনাকে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করতে হবে। এর ফলে আপনার জীবনের সকল কাজের বাধা দূর হবে, জীবনের উন্নতি অবধারিত। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষদের শিবলিঙ্গে জলাভিষেক করুন এবং বেলপাতা নিবেদন করুন। নিবেদন করার সময় এক মনে এক ধ্যানে আপনার সকল মনোবাসনাগুলি মহাদেবের উদ্দেশ্যে জানিয়ে দিন। দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি অবশ্যই করতে পারবেন। মকর রাশি, মকর রাশির মানুষদের বলা হচ্ছে, এই দিন কালো তিল মিশিয়ে, অর্থাৎ জলে কালো তিল মেশাবেন, মিশিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করে অভিষেক করুন। দেখবেন আপনার জীবনে মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি থাকবে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে, হাজারো সমস্যার সমাধান পাবেন খুব তাড়াতাড়ি। তাই 13ই ফাল্গুন ইংরাজির 26শে ফেব্রুয়ারি বুধবার এবছর মহাশিবরাত্রি পালিত হচ্ছে। যারা যারা শিব ভক্তরা আছেন, যারা এই ব্রত পালন করেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।